চেঁচামেচি শুনে রাজা খবর নিতে পাঠালেন। তারপর পাগলের কথা শুনে বললেন, ওকে ডাকো, একটু মজা করা যাক। রানীও অনেকদিন হাসেননি। পাগল ওদের সামনে গিয়ে আভূমি প্রণাম করল। তারপর কণ্ঠস্বর বিকৃত করে বলল, মহারাজকে দেখেই আমার মনটা কেমন হু হু করে। কতদিন আপনাকে দেখিনি। রাজা হাসতে হাসতে বললেন, তা কী উদ্দেশ্যে তোমার এখানে আগমন? রানী সোনালির জন্য। মহারাজ, আমার সঙ্গে এক অপূর্ব সুন্দরী রমণীকে এনেছি। তার নাম হীরামণি। আহ, কি সুন্দর সে! মহারাজ, কি বলবো। আপনি তাকে নিয়ে সোনালিকা আমায় দিয়ে দিন না। রাজা আবার হেসে বললেন, তোমার স্বাদ তো কম নয়। রানীকে নিয়ে তুমি রাখবে কোথায়? তোমার কুঁড়ে ঘরে? কি বলছেন মহারাজ? আকাশে স্বর্গ আর মেঘের মাঝখানে আমার একটা স্ফটিকের ঘর আছে। অসংখ্য গোলাপ ফুলের তার চারদিকে ঘেরা। সে ঘর কখনো অন্ধকার হয় না। মহারাজ, রানীকে আমি সেখানে রাখবো। সভার সব লোকেরা অট্টহাসি করে উঠল। রাজা বললেন, লোকটার কথার জোর আছে বটে। উন্মাদ তখন একেবারে ওদের পায়ের কাছে এসে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে রানী সোনালির দিকে। রাজা আবার জিজ্ঞেস করলেন, পাগল, আমি না হয় রানীকে দিয়ে দিল, কিন্তু তোমার অমন রূপ রানীর পছন্দ হবে কি? সে কি মহারাজ, রানীর জন্য আমি সারা জীবন কত অসাধ্য সাধন করেছি। রানীর জন্যই আজ আমি এরকম পাগল হয়েছি। তা কি রানী জানেন না? হাসিতে আবার ফেটে পড়ল সবাই। রাজা হাসির দমকে ফুলতে ফুলতে বললেন, তবে তো তুমি যে সে লোক নও। তোমার নাম কি? উন্মাদ গুম গুম করে নিজের বুকে কিল মেরে বলল, আমার নাম তৃস্থান। জীবনে মরণে রানীকেই আমি ভালোবাসি। অন্য সকলের হাস্যরোলের মধ্যেও রানী সোনালি ও নাম শুনে কেঁপে উঠলেন। তার মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি রাজাকে বললেন, মহারাজ, ভালো লাগছে না, একে বিদায় করে দিন। উন্মাদ তখন রানীর পা ছুঁয়ে বলল, রানী, আমাকে চিনতে পারছেন না? সেই যে মোরহল্টের সঙ্গে যুদ্ধে আমি আহত হয়ে মুমূর্ষ হবার পর ভাসতে ভাসতে আপনার দেশে গিয়েছিলাম। আমার হাতে ছিল শুধু বীণা। তখন আপনি আর আপনার মা আমাকে বাঁচিয়েছিলেন। আপনার মনে পড়ে না? রানী ঘৃণায় পা সরিয়ে নিয়ে বললেন, এই সভায় এমন কেউ নেই যে এই জঘন্য লোকটাকে দূর করে দিতে পারে। সভাসদরা তখনই ছুটে এলো। উন্মাদ তখন লাঠি ঘুরিয়ে বলল, খবরদার, খবরদার, আমি বীর তৃষ্টান, সাবধান। আমার সঙ্গে যুদ্ধ করবে এমন সাহসকার? এই বলেই সে মাটিতে ডিগবাজি খেতে লাগলো। তার অঙ্গভঙ্গি দেখে সভাসদরা ওকে মারার বদলে হেসেই কুটি কুটি। রানী তখন রাজার পোশাক চেপে ধরে বললেন, মহারাজ, আপনি ওকে চলে যেতে বলুন। রাজা তবু হাসতে লাগলেন। পাগল আবার বলল, রানী, আমাকে চিনতে পারছেন না? সেই যে আমি ড্রাগনটাকে মারলুম, ওর জিভটা কেটে লুকিয়ে রেখেছিল মোজার মধ্যে, তারপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তখন একটা বীর ছিলাম বটে। আপনিই তো সেবার আমাকে বাঁচালেন, মনে পড়ে না? রানী ক্রুদ্ধভাবে বললেন, এই লোকটা ওইসব বীর পুরুষের নাম উচ্চারণ করে তাদের অপমান করছে। কোথা থেকে ওইসব শুনে এসে মাতলামি শুরু করেছে এখানে? একটা মাতালের মাতলামি দেখে আমার মোটেই আনন্দ হয় না। উন্মাদ তখন হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। বলল, হ্যাঁ হ্যাঁ রানী, আমি মাতাল। সেই এক গ্রীষ্মের বিকেলে সমুদ্রের বুকে তুমি আর আমি একসঙ্গে এক পাত্র থেকে মায়াবী আরব পান করেছিলাম। সেই থেকেই আমি মাতাল, সারা জীবনের জন্য মাতাল। তোমার নেশা হয়তো কেটে গেছে, কিন্তু আমার নেশা মৃত্যুর আগে কাটবে না। পাগল আবার এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো যে সকলের না হেসে উপায় নেই। রাজাও হাসতে লাগলেন। রানী একই সভা ছেড়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। রাজা তখন বসালেন হাত ধরে। রাজা বললেন, আমার সবাই বিদূষক নেই, তোমাকে আর সভাসদ বানাতে হবে দেখছি। রানীকে ভালোবাসা ছাড়া তোমার আর কি কি গুণ আছে? হ্যাঁ? পাগল সঙ্গে সঙ্গে চোখ মুছে সোৎসাহে বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার মধ্যে আরও অনেক গুণ আছে। আমি ডিগবাজি খেতে পারি, আকাশে লাফ দিতে পারি, বীণা বাজাতে পারি, যুদ্ধ করতেও পারি। দেখবেন মহারাজ, দেখবেন? রাজা বললেন, থাক থাক, আজ থাক, পরে দেখব। তুমি এখানেই থেকে যাও বরং। সভা সঙ্গ করে রাজা উঠে গেলেন রানীকে নিয়ে। তারপর একটা পাগল কোথায় থাকে না থাকে তার খোঁজ খেয়ে রাখে। সে রাজপুরীর সিঁড়ির নিচে আস্তা বলে পড়ে রইল। প্রহরীরা তাকে খোঁচাখুচি করে আনন্দ পায়। নিজের ঘরে ফিরে হুঁ হুঁ করে কাঁদতে বসল রানী। আয়ত চক্ষু দুটি রক্তবর্ণ হয়ে গেল। হাতের সোনার কাঁকন দিয়ে নিজের কপালে আঘাত করতে করতে বললেন, আমি কৃতদাসী, রানী নই। আমার চেয়ে দুর্ভাগিনী কেউ নেই এই পৃথিবীতে।
বিরজাকে ডেকে বললেন, বিরজা, তুই আমাকে একটু বিষ দিতে পারিস? আমি তোকে যথা সর্বস্ব দিয়ে যাব। এ আমার কি অসহ্য জীবন! আজ আমি যা শুনলাম সে কথা শোনার জন্যও আমাকে বেঁচে থাকতে হলো। যে কথা তৃষ্টান, আমি আর তুই এই তিনজন ছাড়া কেউ জানে না, আমার সেই প্রিয়তম গোপন কথা একটা জাদুঘর কিংবা মায়াবী কিংবা ভাঁড় এসে সবার সামনে বলছে। জানি না তৃষ্টান বেঁচে আছে কিনা। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, সে অপমানই সহ্য করে গেছে। সে জানে না আমার অনুতাপ, কিন্তু কোথা থেকে এই আপদ এসে জুটল? তৃষ্টানের নাম উচ্চারণ করে আমার বুক জ্বালিয়ে দিল। উফ, আর পারি না। বিরজা বলল, তুমি একটা সামান্য পাগল দেখে এমন বিচলিত হচ্ছ কেন? ওর দিকে তাকালে আমার ভয় করে। আমাদের গোপন কথা ও কি করে? রানী, হয়তো ওই তৃষ্টান। অসম্ভব, তুই দেখে আয়, কি বিকট চেহারা ওর। ওটা কি মানুষ না জন্তু? তোর কি মাথা খারাপ বিরজা? সেই তৃষ্টান, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, কন্দর্প কান্তি, তার সঙ্গে তুই ওর তুলনা করছিস? তুইও দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হবে, ও হয়তো তৃষ্টানের অনুচর, তার কাছ থেকে কোনো খবর এনেছে। তাহলে তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন এখানে? যা, দেখে আয়, ডেকে নিয়ে আয়, যা। সিঁড়ির নিচে বসেছিল উন্মাদ। দূর থেকে বিরজাকে দেখেই আকুলভাবে উঠে দাঁড়িয়ে বলল, বিরজা, আমায় চিনতে পারো না? বিরজা ভয়ে পিছিয়ে এসে বলল, এ কি, তুই আমার নাম জানলি কি করে? সরে যা, অত কাছে আসিস না। বিরজা, তুমিও আমাকে ভুলে গেলে? একদিন নিজের লজ্জা বিসর্জন দিয়ে তুমি বাঁচিয়েছিলে আমাকে আর সোনালীকে, আর আজ? কে তুই? কি করে জানলি একথা? বহুদিন থেকে জানি। বিরজা, আমাকে দয়া করো, একবার আমাকে রানীর কাছে নিয়ে যাও। মনে নেই তোমার সেই লুকোনো কলসি থেকে মায়াবী আরক পান করেছিলাম একদিন? সেদিন তুমি বলেছিলে ভালোবাসা মানেই মৃত্যু। আমার আর সোনালীর ভালোবাসা আর মৃত্যু এক সঙ্গে জড়ানো। বিরজা, আমাকে দয়া করো। বিরজা ভয়ে কাঁপতে লাগলো। এ কি দারুণ কথা এই উন্মাদের মুখে! এ কথা তো তৃষ্টান ছাড়া আর কারোর পক্ষে কিছুতেই জানা সম্ভব নয়। কিন্তু এই বিভৎস লোকটা কি করে তৃষ্টান হয়? যদি তৃষ্টান হয়ও, তাহলে তো টের পেলে প্রহরীরা যে কোনো মুহূর্তে ওকে খুন করবে। বিরজা দ্বিধার মধ্যে দাঁড়িয়ে দুলতে লাগলো। তারপর আর কিছু ঠিক করতে না পেরে ফিরে এলো রানীর ঘরের দিকে। পাগলও ছুটে এলো তার পিছনে পিছনে। তারপর দরজার কাছে রানীকে দাঁড়ানো দেখে বুক ফাটা আওয়াজে সোনালীই বলে চেঁচিয়ে এগিয়ে গেল দু হাত বাড়িয়ে। ভয়ে ঘৃণায় কোঁকড়ে সোনালী পিছিয়ে গেলেন দেয়ালের দিকে। উন্মাদ তখন থমকে দাঁড়ালো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, সোনালীর ঘৃণাও আমাকে দেখতে হলো শেষ পর্যন্ত? কোনো দিন ভাবিনি সে আমাকে দেখে ভয় পেয়ে সরে যাবে, অথচ সে বলেছিল আমার ডাকে সে কোনো দিন সাড়া দিতে ভুলবে না। সোনালী, ভালোবাসা এত সহজে মরে যায়? নদীতে যখন জল থাকে সেই জল দুকুল ছাপিয়ে যায়, তখনই তা নদী। আর সব জল শুকিয়ে গিয়ে যখন শুকনো নদীটা পড়ে থাকে, তখনও সেটা নদীরই আকৃতি, কিন্তু তখন আর সেটা নদী নয়। সোনালী, ভালোবাসাহীন জীবন কি জীবন? সোনালী এক পা করে এগিয়ে এসে বললেন, পাগল, তুমি যেই হও কেন, তুমি আমাকে কষ্ট দিতে এসেছো? কেন তুমি আমাকে অপমান করছো? তুমি যখন এত খবর জানো, তখন তুমি নিশ্চয়ই তৃষ্টানের খবরও জানো। বলো, সে কেমন আছে? পাগল ধীর স্বরে বলল, রানী, তৃষ্টান জীবন মৃত। সে বেঁচে আছেও বলতে পারো, আবার মরে গেছে তাও বলতে পারো। কোথায় তৃষ্টান? সে কোথায়? সোনালী, তুমি তাকে চিনতে পারলে না? না না না, তুমি তৃষ্টান নও, তুমি নও। তোমার প্রমাণ কোথায়? কোথায় সেই সবুজ আংটি, অথবা এবারের কুকুর হরিণ? তাকে ডাকি। সে তৃষ্টান ছাড়া আর কেউ সামনে গেলেই কামড়াতে আসে। সে তোমায় চিনতে পারবে? উন্মাদ তখন বিষাদে শান্ত হয়ে বলল, না রানী, কোনো প্রমাণ থাক। হৃদয় যখন হৃদয়কে টানে না, তখন আর প্রমাণে কি হবে? তুমি নিজে আমায় চিনতে পারলে না, আর সেই কুকুরের চেনা তুমি স্বীকার করতে চাও? সোনালী, ভালোবাসা কি শুধু রূপে? আজ আমার বাইরের রূপ দেখে তোমার ঘৃণা, আমি কি শুধু রূপের জন্য তোমায় ভালোবেসেছিল? তবে তোমার বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, আমি কেন তখনই বিয়ে করিনি? আমি তো তখনই তোমায় নিয়ে অন্য দেশে পালিয়ে যেতে পারতাম। সোনালী, ভালোবাসা চামড়ার নিচে থাকে, উপরে নয়। সেই ভালোবাসার জন্যই আমি তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে স্পর্শ করতে পারিনি। রানী,
রানী তখন উন্মাদিনীর মতো নিজের মাথার সোনালি চুল ছিঁড়তে লাগলেন। এক টানে খুলে ফেললেন নিজের পোশাক। তার সাদা পায়রার মতো দুটি বুক গভীর নিঃশ্বাসে দুলতে লাগলো। চোখে জল, কিন্তু বিকৃতভাবে হেসে 2 হাত বাড়িয়ে বললেন, তবে নাও, গ্রহণ করো আমাকে। তুমি যদি তৃষ্ণান হও, আমার এই শরীরটা পিষে দাও তোমার বুকে। তুমি যদি তৃষ্ণান হও, তবে বুঝতে পারবে তাকে না পেয়ে আমার বুকে কি আগুন জ্বলছে। আমাকে নিয়ে যাও, যেখানে তৃষ্ণান একদিন আমাকে নিয়ে যাবে বলেছিল, সেই দেশে, যেখানে আছে শ্বেত মর্মরের দুর্গ, আর যার 1000 ঘরের দরজা জানালায় আলো জ্বলে, যেখানে অন্তহীন পাখির গান, যেখান থেকে আর কেউ কখনো ফেরে না। আমাকে নিয়ে যাও, ধরো আমাকে, যদি সত্যিই তুমি তৃষ্ণান হও। কিন্তু সাবধান, যদি তুমি তৃষ্ণান না হও, সে ছাড়া কেউ সত্যিকারের আমাকে পায়নি। এসো, তুমি যদি তৃষ্ণান হও, এসো। উন্মাদ শান্ত স্বরে বলল, যদি নয়, আমার নাম ধরে ডাকো। রানী সেখানে দাঁড়িয়ে দুলতে দুলতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উন্মাদ নিজের জায়গাতেই চুপ করে দাঁড়িয়ে রইল। সে নিচু হয়ে রানীকে ধরতে গেল না। তার মুখ অদ্ভুত উদাসীন। একটু পরেই সোনালির আবার জ্ঞান হলো। লাল অস্থির চোখ মেলে সেই উন্মাদকে দেখেই বিষম চমকে উঠলেন। সম্পূর্ণ অসংবদ্ধ গলায় চেঁচিয়ে উঠলেন, মায়াবী, জাদুকর, শয়তান, আর একটু হলেই আমাকে ভুলিয়েছিল। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, প্রহরী, এ আমাকে খুন করতে এসেছে। তৃষ্ণানকে খুন করেছে, আমাকেও মারবে, বাঁচাও। মুহূর্তে ছুটে এলো প্রহরীরা। সোনালির উন্মাদের দিকে আঙুল দেখিয়ে বললেন, একে নিয়ে যাও, মেরে ফেলো, যা ইচ্ছে করো, দূর করে দাও আমার চোখের সামনে থেকে, দূর করে দাও। প্রহরীরা সঙ্গে সঙ্গে বেঁধে ফেলল উন্মাদকে। সে একটুও প্রতিবাদ করল না। ওরা তখনই টানতে টানতে ওকে নিয়ে এলো দুর্গের বাইরে। প্রচুর লাথি ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে গেল সমুদ্রের পাড়ে।